শুভ দুপুর বন্ধুরা। আজ থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাসের, কারণ আমরা শ্রাবণ মাসে নিরামিষ খাবো। এই যে 3 রকম ডাল আনা হয়েছে আর সবজি আনা হচ্ছে ঢ্যাঁড়স, চিচিঙ্গে, পেঁপে আর পটল। যাই হোক, এই সবজিটুকুই আনা হয়েছে। আর একবারে এনে রাখতে আমি বারণ করেছি, যেহেতু হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আর পচে যাচ্ছে। আর বরবটি আর গাজর আনা হয়েছে, মেয়েদেরকে একটু ফ্রাইড রাইস বানিয়ে দেবো এই জন্য। কারণ নিরামিষ, এবার ঘুরিয়ে ফিরিয়ে না খেলে হবে না। প্রত্যেক দিন আমার হাজব্যান্ড আবার একটু ডাল পছন্দ করে, ওনাকে একটু ডাল আর একটু আলু ভাতে দিলে আর কিছু লাগে না। কিন্তু আমরা তো ডাল আর আলু ভাতে খাবো না, আমরা অন্য রকম জিনিস খাবো, সেগুলো বানিয়ে টানিয়ে খেতে হবে। যাই হোক, এই যে ডাল আনা হয়েছে ছোলার ডাল, মটরের ডাল আর মুগের ডাল। আর হচ্ছে এই যে আপনাদেরকে তো বললামই, একটা পেঁপে আনা হয়েছে, মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব বন্ধুরা। মানে করেছিলাম, এত সুন্দর লেগেছে, আপনাদেরকে কি বলে বোঝাবো। তারপর চলে আসলাম এই যে বাসনের র্যাকটা গুছিয়ে রেখেছি, জলগুলো পুড়ে ধুয়ে দিয়েছি। আর সবজিগুলো, মানে সবজি বলতে আলুটা থাকে ওখানে, আলুটাও রেখে দিয়েছি। আর এই দেখুন, ডালটা রান্না করেছিলাম হচ্ছে আপনার জিরে, তেজপাতা, শুকনো ঝাল ফোড়ন আর কিছুটা কাঁচা ঝাল দিয়েছিলাম, আর পেঁপে দিয়ে রান্না করেছিলাম বন্ধুরা। সোনামুগ ডাল তো অসম্ভব সুন্দর খেতে লেগেছে। আর এই যে ভাজা করেছিলাম হচ্ছে ঢ্যাঁড়স আর পটল ভাজা করেছিলাম, ওর মধ্যে কিন্তু একটা আলু দিয়েছিলাম। আর এই দেখুন, রান্নাঘরটা কিন্তু আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর এই যে কড়াইতে রয়েছে হচ্ছে চিচিঙ্গে, ওই চিচিঙ্গে ভাজাটা করতে একটু সময় লাগে, আর করতে করতে আমি ওইগুলো সব গুছিয়ে নিয়েছি একেবারে। দেখুন একদম পরিষ্কার। আর এই যে আমার বড় মেয়ে একটু ঢং করছে, হাতে একটু সবুজ চুড়ি পরেছে, ছিল বাড়িতে তাই পরে আবার এই দেখুন, আমি তো দেখতেই পাইনি এই তা করেছে। যাই হোক, 4 জনের ভাত বেড়ে নিয়েছি। আর মেয়ের কিন্তু তখনও শরীরটা অনেকটাই ভালো। এই দেখুন, ডালটা আর আলু ভাতে মাখা হচ্ছে শুকনো ঝাল ভেজে আলু ভাতে মেখেছি। আর এই তো ভাজা আপনাদেরকে বলেই দিলাম। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর, এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। আমার হাজব্যান্ড হঠাৎ করেই তারকেশ্বর গেছিলো, আমার জন্য শ্রাবণ মাসের সেরা গিফট এনেছে বন্ধুরা। এর থেকে বড় কিছু আর হয় না। আর 2 মেয়ে 2টো ওয়াটার বোতল এনেছে, আপনাদেরকে আমি পরের ব্লগে দেখিয়ে দেবো, ঠিক আছে? আমার মনে নেই। দেখুন কত সুন্দর। আর এই যে বন্ধুরা, তারপরে হয়ে গেছে সন্ধ্যা। আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর এই যে গোপালকে প্রসাদও দিয়ে দিয়েছি। তারপর না, গোপালকে শয়ন দেওয়ার পরে চলে এসেছিলাম ছাদে বন্ধুরা। কেন কি, আমার হাজব্যান্ড তখনও বাড়িতে আসেনি। আর আমি শুনলাম কলকাতায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। আর আমি কিন্তু ওই ভিডিওটা করেই মাঝখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তা ছাদে গাছে জল দিতে এসেছিলাম, সেইটা একটু শেয়ার করলাম। দেখুন আকাশটা কত সুন্দর হয়ে গেছে। আমি এবার গান গাচ্ছিলাম, জানেন তো। আরে ওইটা আমি মিউট করে দিয়েছি। এত ভালো লাগছিল আকাশটা, আমি আমার বড় মেয়েকে বলছি, দেখ বাবু কি সুন্দর লাগছে, মানে দারুণ লাগছিল আকাশটা। আর আপনার ও একটুখানি দেখুন কত সুন্দর করে ভিডিওটা করেছে, এই আর কি বন্ধুরা। আজ 2 দিন পর ক্যামেরাটা আমি অন করলাম। 2 দিন কোনো ব্লগ দিতে পারিনি আপনাদের মাঝে, যার জন্য খুব দুঃখিত। আমি কালকে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম। যাই হোক, আমার একটু ব্লগ না দিলে মনটাই খারাপ হয়, কিন্তু কিচ্ছু করার নেই। আমার ছোটো মেয়ের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, আমার চোখ মুখ দেখে অবশ্যই বুঝতে পারছেন। রাত্রিবেলাও ঠিক মতন ঘুম হচ্ছে না, কানে যন্ত্রণা, ওর শরীর খারাপ, ওকে সব কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। ওর বাবা আজকে আনারস এনেছে, তার মধ্যে ওর বাবা কালকে একটু তারকেশ্বর যেতে হয়েছে, কারণ আমাদের তো এই শ্রাবণ মাস আমরা 1 মাস উপোস, মানে নিরামিষ খাবো। তাই ওর বাবা কালকে উপোস করে ওই তারকেশ্বর গেছে, যে বাবার মাথায় জল দিয়ে এসছে, ঠিক আছে? যার জন্য কালকে ব্লগটা দিতে পারিনি, মেয়েকে একাই সামলাতে হয়েছে আমাকে। যাই হোক, দুপুরবেলায় তো খাবে না, তাও জোর করে অল্প 2-4টে ভাত খাইয়েছি। ওর বাবা আনারস এনেছে, ওর তো এখন ফল খেতে ইচ্ছা করছে, বারে বলছে। তবে বাবা সব ফল টল নিয়ে এসছে সাথে। শুনবেন আর একটা কথা, কালকে গেছে ওর বাবা হচ্ছে তারকেশ্বর, বাড়ি এসে ব্যাস জ্বর, শরীর খারাপ হয়ে গেছে। আসলে গেছিলো ভোর 4:25 ট্রেনে, অনেক ভোরে ঘুম থেকে ওঠা লেগেছে, সারাদিন অনেক ধকল হয়েছে। আর ওখানে তো অনেক হচ্ছে ভিড়। যাই হোক, পুজো টুজো দিয়ে ফিরেছে। আর হচ্ছে আমার জন্য একটা শিব ঠাকুর এনেছে, আমার শ্রাবণ মাসের সেরা গিফট আমার জন্য। আপনাদের এই ভিডিওটা আমি শেয়ার করেছি, আপনারা দেখতে পারবেন বন্ধুরা। তা যাই হোক, ভিডিওটা খুব ছোট হয়ে গেছে, আপনারা একটু মানিয়ে নিয়ে দেখুন। আশা করছি কালকের থেকে ভিডিওটা ঠিক সময় দিতে পারবো বন্ধুরা। কালকে থেকে আমি সন্ধ্যে 6টার দিকে
মানে ব্লগ দেব, কারণ সকালবেলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, রাত্রিবেলা মেয়ের জন্য সারা রাত জেগে সকালবেলা আমি পাচ্ছি না ব্লগ দিতে। আমি সন্ধ্যা 6টার দিকেই ব্লগটা দেবো। প্লিজ আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন, আমি আশা রাখছি আমার পাশে থাকবেন। তাহলে চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আবার তাহলে নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মেয়ের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন আমার ছোটো মেয়ে যেন সুস্থ হয়ে যায়। আসলে সত্যি এই বৃষ্টিতে ভিজা, ঠান্ডা গরম করছে তো, আরও এসি না হলে শুতে পারছে না, গরম লাগছে, এই করেই ওর ঠান্ডাটা লেগে গেছে। আর প্রচণ্ড কাশছে, প্রচণ্ড। তারপরে কানে যন্ত্রণা, কালকে সারা রাত কানে যন্ত্রণা, একটু ঘুমায়নি। এই এখন ওর বাবা একটু কোলের মধ্যে নিয়ে শুয়ে ও শুয়েছে, তা ঘুমিয়ে গেছে। ওকে অল্প কয়টা ভাত খাইয়ে দিয়েছি, আর ওর বাবা আনারস এনেছিল বললামই তো, সেটা দিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।